আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেকটাই ভালো আছেন। আল্লাহর রহমত আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে যাইতেছিলাম গ্রিন গোল্ফ ক্লাবে। তো আমরা প্রথমে জরুন থেকে কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ আইসি, এখন পল্লী বিদ্যুৎ থেকে যাব চৌরাস্তায়। তো চৌরাস্তায় যাই ওইখান থেকে আরেকটা গাড়ি লইয়া মানে 3-4টা রাস্তা পরিবর্তন করতে হইব। মানে 3-4টা গাড়ি পরিবর্তন না করলে ওই জায়গায় যাওয়া যাবে না, সরাসরি কোনো গাড়ি ওই জায়গায় যায় না। তো আমরা চৌরাস্তা থেকে আরও একটা গাড়িতে উঠলাম, ওই গাড়ি থেকে সরাসরি আমরা শিমুলতলি রোডে চলে এলাম। এই জায়গা থেকে আমরা ওই জায়গা যাবো মানে গ্রিন গোল্ফ ক্লাবে, আর কোনো রিক্সা বদলা বদলি করতে হইবে না। তো এই যে আমরা চলে আসি, আমরা তো প্রথমে ভাবছিলাম কি এই গেট দিয়ে ঢুকতে হয়, পরে আমাকে এই যে রিক্সাওয়ালা মামা কইলো না এই গেট দিয়ে ঢুকতে দেয় না, পিছনে আর একটা গেট আছে ওই গেট দিয়ে ঢুকতে হইব। এটা দিয়ে ভাবছিলাম ঢুকতে হইব, কিন্তু না এটা দিয়ে ঢুকতে দেয় না। তো আমরা হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে ওই যে রাস্তা দেখতেছেন ওই রাস্তা দিয়ে একটু সামনে গেলে ওই যে ওই গেটে আমরা সবাই যাইতেছিলাম আর ভাবতেছিলাম টিকিট লাগতে পারে, কিন্তু পরে দেখলাম না টিকিট লাগে নাই। আর এই জায়গার রোডগুলো এত সুন্দর ছিল যা আপনারা সরাসরি এখানে না আসলে বুঝতে পারবেন না। এই রাস্তায় গাড়ি ঘোড়া তেমন চলেই না। তো আমরা ফ্রেন্ডরা মিলে এই যে অনেক মজা করতেছিলাম। তো এই যে আমরা 3জন আর পিছে আছে 3জন, মোট আমরা 6জন আইছিলাম। এই যে হলো এই জায়গাতে ঢুকতে হইব, আর ঢুকার কিন্তু অনেক ফর্মালিটি আছে ভিতরে। আপনারা এই জায়গায় কোনো কিছু ভিডিও করতে পারবেন না, ছবি তুলতে পারবেন না। ওই ভিতরে যায় মানে অনেক জায়গায় ঘেরা আছে, ওই জায়গাও আপনারা ঢুকতে পারবেন না। তো এই জায়গায় যাচাই বাছাই করতে ছিল, ফোন নাম্বার নিতে ছিল। তো আপনারা যারা দূর থেকে যাইবেন তারা যদি কোন যে আমরা এদিকে ঘুরতে আসি তাহলে কিন্তু আপনাকে ঢুকতে দিব না। আপনাকে আগেই কইতে হবে যে আমরা এই জায়গায় রেস্টুরেন্টে খাইতে আসি, এটা না করলে আপনারা জীবনে ঢুকতে পারবেন না এই জায়গা। তো এই জায়গা থেকে সব আমার মানে পরিচয়পত্র সব সংগ্রহ করতে ছিল। তো এই জায়গায় মেহেদি সব পরিচয়পত্র দিতে ছিল, আমরা কয়জন আইসি, কতক্ষণ থাকবো, কি করবো ওরা আগে জিজ্ঞেস করছিল যে আপনারা কি জায়গায় ঘুরতে আইসেন না খাইতে আইসেন। পরে আমরা যে সময় বলছি খাইতে আইসি, পরে ঢুকতে দিছে। আর গোল্ফ ক্লাব, মানুষ গোল্ফ খেলবে না তা কি হয় নাকি? তো এই জায়গায় একজন মানে একজন অনেক মানুষ আছে, ম্যাক্সিমাম যারা আর কি রিচ ম্যান তারা আর কি এই জায়গায় গোল্ফ খেলতে আইছিল। তো তাদের সাথে আমরা আরও কথা বলে জানতে পারলাম যে কয়জন ঢুকবো বেড়ানোর সময় ওই কয়জনই বাইর হইতে হইব। অনেক যুদ্ধ করার পর ফাইনালি আমরা ভিতরে ঢুকতে সক্ষম হয়েছি। তো এই দিক দিয়ে আমরা ঘুরতেছিলাম আর আমার বোন রেখেছিলাম আমরা একটু ভিডিও করে দিয়ে, নাহলে মানুষ বাইবুকে ভিডিও ডাউনলোড করে পরে আপলোড দিছি। তো আমরা এই গাড়িতে যেতেছিলাম, এটার একবারে শেষ মাথায় কিন্তু ওই রেস্টুরেন্টে এই যে চলে আইসি, এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর। আর সামনের দিয়ে যে আগের তেল লেখা ছিল যে এই জায়গা ভিতরে ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, তাও আমি যতটুকু পারছি লুকাইয়া ভিডিও করছি। তো আমরা ভাবতেছিলাম যে এই জায়গায় যাই এই ছবি তুলবো, তো এই দেখেন এই জায়গা বোর্ডে কী লেখা। আমি আগেই কইছিলাম যে এই জায়গা ছবি তোলা নিষেধ বা ভিডিও করা নিষেধ। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, এই জায়গায় বসে আপনারা অনেক আড্ডা মারতে পারবেন, কিন্তু এটা আগে চলছে, এখন আর ওই সুযোগ নাই। এখন আড্ডা মারামারি একবারে বাদ। রেস্টুরেন্টে যদি না আসেন তাহলে আপনাকে ঢুকতে যাইব না। তো আমরা এনে ভাবতেছিলাম যে আমরা সবাই মিলে ভিতরে যাবো, রুপটপ থাকলে রুপটপে যাবো, কিন্তু আমরা তাদের লোকের কথা বলে জানতে পারলাম যে এটা রুপটপ নাকি বন্ধ করে দিছে। সো আমাদের এখন একবার সর্বনিম্ন তলায় যা খাওয়ার খাইতে হবে। তো ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ কইরাই আমি আপনাকেও আগে সুন্দরভাবে এটার একটু ইন্টেরিয়ারটা দেখানোর চেষ্টা করব, কেননা এটার ভিতরে অনেক সুন্দর ছিল। আমার বোন যত দূর পারছে তত দূর করার চেষ্টা করছে, ও কিন্তু প্রফেশনাল ক্যামেরাম্যান না। তো ওরেই আমি কইছি একটু ধরে দেখেন, এটা আমি করছি আপনাদের ভালোভাবে বোঝার জন্য যে ভিতরে কত সুন্দর। এই জায়গা যারা মানে বেসিক মিটিংয়ের জন্য আছে তারা এই জায়গা বসে। আর খাওয়া দাওয়ার প্লেস কিন্তু এর সাইডে ওই যে ভিতর দিয়ে ওই মানে আমাদের সাইডে যে ঘেরাও করাটা এর ভিতরে যাইতে হয় খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা এই জায়গায় বইসা পড়লাম, বইসা সবাই মেনু দেখতেছিলাম কি খামো। আর আমি আগেই বলে রাখি ভিতরে কিন্তু ভিডিও করার নিষেধ। তো আমি লুকায় যত দূর পারতাছিলাম করতেছিলাম। তো এই জায়গায় আমরা পিৎজা সহ বার্গার সহ আরও অনেক ধরনের খাবার দিই। তো আমরা যে সময় পিৎজা খাই, পিৎজা খাওয়ার শেষ ওইতে না ওইতে আরোগুলো মানে খাবার অনেক লেটে আইতেছিল। তো ভাবতেছিলাম সব ভিডিও করবো, কিন্তু সেই সময় এই জায়গা থেকে ওইটা এসে কয় ভাইয়া ভিডিও করা নিষেধ। তো আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো এই জায়গা মানে কী করবো, লুকায় যত দূর পারছি আর কি তত দূর করছি। আর আমি জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে। তাদের খাবার সার্ভ করার স্টাইলটা আমার অনেক ভালো লাগছে। তারা সব কিছু প্লেট দিয়ে মানে যত যাতে তারাই সব কিছু করে দিয়ে যায়। তো এরা কিন্তু এই যে সময় পিকচারটা দিয়ে ওই সময় ভিডিও করছিলাম, তারপরেতে আমরা যা যা খাইছি আর ওইটি কোনো কিছু আমরা ভিডিও করতে পারি নাই, কেননা এই জায়গায় ভিডিও করা একদম নিষেধ। তো আমার বন্ধু মেহেদি এই জায়গায় সবাইরে সুন্দর মতো সার্ভ করে দিতেছিল। তো আমরা ভাবছিলাম কি সব কিছু একবারেই খাওয়ার সময় রিভিউ দেবো। তো ওইগুলো আইতে অনেক লেট হইতেছিল, যার জন্য আমরা আর মানে ওয়েট করি না। তো যার যার মতো শেষে পিৎজা নিয়ে খাওয়া শুরু করে দিই। আর আমরা খাইতেছিলাম আর অনেক মজার কথা কইতেছিলাম এই জায়গায়। তো আমাদের খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে, মানে ওই এরা খাওয়া শেষ আর এখনই অন্য খাবারগুলো চলে আসে।
তো এই জায়গার মানে ভিডিও কন্টিনিউ করতে পারি না। তো আমরা এই জায়গা বাইর হয়ে চলে আসি। আর এই জায়গা কিন্তু কোনো গার্ড ছিল না, যার জন্য এই ফাঁকে যে জায়গায় ছবি তুলে নিয়েছে এই ফাঁকে আমরা আস্তে আস্তে ছবি তুলে নিই কয়েকটা। আর এই জায়গা কিন্তু প্রচুর উন্মুক্ত বানর ছিল, যেগুলো আর কি সারা, সেগুলো মানে আপনারা যদি কেউ এখানে কোনো সময় আসেন তো অবশ্যই সাবধানে থাকবেন, নাহলে মোবাইল সানগ্লাস যা সেটি নিয়ে কিন্তু তারা দৌড় মারতে পারে। এই জায়গাও কিন্তু ঢুকা নিষেধ। তো আমরা এই জায়গায় আস্তে আস্তে ঢুকি, পরে এই জায়গায় একটা লোক এসে আমাকে মানে ডাইরেক্ট বাইর করে দেয় যে এই জায়গায় ঢুকা নিষেধ, আপনারা কেন এই জায়গায় ঢুকছেন, সাইনবোর্ড দেখেন নাই? তো গাইস আমরা কিন্তু দারুণ জায়গাতে সবাই কেমন করো। এই জায়গাও কিন্তু ঢুকা নিষেধ, দুই যে বেড়া দিয়ে রাখছে। আমরা মাতুব বাড়ি কইরা বেড়া অতিক্রম করে যে সময় ভিতরে ঢুকি সেই সময় একটা বেটা এসে আমগো সরম দেয় যে আপনার কি চোখ নাই, আপনারা এই জায়গায় কেন ঢুকছেন। তো তারপরে আর কি এখান থেকে বাইরে হয়ে যাওয়া লাগে। আর আগে যেই সময় এই জায়গায় ঢুকা যায় তো সেই সময় কিন্তু এই যে এই জায়গায় যে এইসবে উঠতে বা ওই যে নৌকার মতো আছে ওইটিতে ঘুরতে আপনার 25 থেকে 30 টাকা লাগতো। 30 টাকা দিলে তারা আপনাকে যে পুরোটা এই জায়গা ঘুরায় দেখাইতো। তো বর্তমানে এটা কেন বন্ধ হয়েছে আর কিসের জন্য বন্ধ হয়েছে আমি এটা কিছুই জানি না। তো এই যে এখন ওই লোকটা এই সামগ্রীকে তো বাইর করে দেয়। এদিকে ঢুকছিলাম আমাকে গাদ দেখতে বাইক করেছে কি মিদি বাইক করেছে না। তো কিন্তু এদিকে অনেক সরম পাইছে, জানলে এখনো কথাই কইতেছে না। তো গাইস আজকে আমরা সারাদিন অনেক মজা করলাম। ও গাইস আপনার একটা জিনিস দেয় না কি? হেই তো গাইস আজকে ভিডিও পর্যন্ত কি, ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।